বেশ তো দেশটা এগিয়ে যাচ্ছিল ইসলামপন্থীদের, হঠাৎ করে এই যে হঠাৎ শুরু হয়ে গেল ইসলামপন্থীদের ভেতরে কিছু কিছু দেখছি ভাঙন। সব কিন্তু আগস্টের 5 তারিখের পর থেকে ঠিক লাইন মতোই চলে আসছিল। জেলখানাতে 3টা বছর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ আমার সাথে 3 বছর ছিল। উনি প্রায় প্রতিদিনই আমাকে বলতেন, হামজা বাইরে থাকতে ভাবতাম কি আর ভেতরে এসে দেখছি কি। বাইরে আমরা ট্রফি নিয়ে মারামারি করতাম, বাইরে আমরা আমিন বলা নিয়ে মারামারি করি, আর ভেতরে জালেমরা সব আমাদের এক ঘরের ভেতরে রেখে তালা লাগিয়ে দিয়েছে। বাইরে যদি যেতে পারি আল্লাহর কসম আমি সব যাই হোক সব এক জায়গায় আগে করব। উনি চেষ্টাও চালিয়ে যাচ্ছেন, আল্লাহ পাক যেন তাকে সফল করেন, বলেন আমিন। আর ভাই কিছু মতের দূরত্ব পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনার সাথে আমার সাথে হিন্দু আর মুসলমানের মতো তো না। কথা বলেন না কেন? আপনি টুপি হয়তো একেবারে সাপোর্টটা দিন, আমি একটু লম্বাটা দিই, আর টুপি মাথায় না দিয়েও তো নামাজ হবে, কিন্তু ঈমান না থাকলে নামাজ হবে। জালেমরা আমরা বাইরে বাইরে বিভিন্ন দল বিদলে ভাগছিলাম, কিন্তু ভেতরে এসে দেখছি আমাদের সবকে এক জায়গায় রেখে নামই দিয়ে দিয়েছে। এটা জঙ্গি মামলা, সে জামাত হোক, শিবির হোক, হেফাজত হোক, আর ইসলামী আন্দোলন হোক। সরমনার কয়েকজন মুরিদ আমি পেয়েছিলাম আমার পাশে, জঙ্গি মামলা দিয়েছে। হেফাজত ইসলামের তো 76 জন ছিল আমার সাথে, জামাত ইসলামের আমির ছিল, কেন্দ্রীয় আমির, সেক্রেটারি জেনারেল, জামাতের যত বড় বড় নেতা। এ বাইরে এসে আমরা কেউ কাউকে দেখতে পারি না, উল্টা পাল্টা ফতোয়া দেয়। ভেতরে জালেমরা বলছে থাক, এক ব্লকে রেখে তালা লাগিয়ে দিয়েছে, থাক 24 ঘন্টা তোদের সাথে কেউ কথাও বলবে না। অথচ মার্ডার মামলার আসামি ঘুরে বেড়াই ভেতরে। আর আমরা যারা এই মামলা, বিশেষ হুজুর মামলা নামই দিয়েছে হুজুর মামলা, মানে হুজুরও একটা মামলার নাম দিয়েছে হুজুর মামলা, খেলাফত মামলা, হেফাজত মামলা, জামাত মামলা, একটা মামলার নাম হলো। আরে ভাই মার্ডার মামলা দে, ধর্ষণ মামলা দে, কি দিয়েছিস? ব্লকের নাম দিয়ে দিয়েছে, এখানে থাকে কারা? হুজুররা। এ হুজুর হেফাজত না জামাত না সরমনার সব দেখা দেখি নেই, নামাজ পড়ে, এ মাথায় টুপি আছে, এ হুজুরের মামলার আসামি। এর সাথে আচরণ করবা ওই রকম যেটা আমার মনে হয় ফাঁসির আসামিদের সাথে করা হতো না। ফাঁসির আসামিদেরকেও 7 দিন পরে পরে একটা মোবাইল দিতে কথা বলার জন্য, 7 দিনে 10 মিনিট। আর আমরা যারা এই হুজুর মামলার আসামি, 3টা বছর আমাকে একদিনও বাড়ির সাথে যোগাযোগ করতে দেয়নি, 24 ঘন্টা তালা লাগানো। প্রত্যেকের অবস্থা এরকম করেছিল। এই জন্য ভেতরে যাবার পরে মামুনুল হক ভাই আর মাওলানা সাখাওয়াত হোসেন রাজি বারবার ওই 2 জন আমার 2 পাশে ছিল, বারবার বলতো হামজা কি ভাবতাম বাইরে, আরে কি হচ্ছে, জালেমরা শুরু করেছে কি, বাইরে যেতে পারলে এগুলো সব বলে যাব, আগে দেখবো এক হওয়া যায় কি করি। ঠিক কিন্তু চলছিল আগস্টের 5 তারিখের পর থেকে হঠাৎ করে কি শুরু হয়ে গেল। এই দেখেন তাবলীগ জামাতের নাম নিয়ে 4 জন মানুষকে জবাই করে বিদায় করে দিল। আমরা এই হত্যার বিচার চাই, কারণ এর পেছনে একটা ইন্ধন কাজ করছে আমরা জানি। যারা এই কাজ করছেন জাতি কিন্তু বুঝে ফেলছে। আপনাদের ছবি পাওয়া যায় নানকের সাথে, আপনাদের ছবি পাওয়া যায় পলকের সাথে। আপনারা কারা এ দেশের মানুষ জানে, নাম যাই নেন না কেন। এই জন্য দেশ চলবে আলেমদের হাতে, এইটাই ফাইনাল। আলেমরা কোরআনে কারিম বোঝে, আলেমরা হাদিস বোঝে, তারা এ দেশ চালাবে। কোথাকার কে আপনি? আমরা চাই দ্রুত এই 4 জন হত্যার বিচার আমরা চাই। যাদেরকে ধরা হয়েছে তাড়াতাড়ি করে ডিম দেন। কথা বলেন না কেন? এমনি সব হয়ে যাবে। আমাদেরকে মাঝে মাঝে ওই যে আঙ্গুল তুলে নেয়, নখ তুলে নেয়, ওইটা নিয়ে আসতো। মাটির নিচে যে কয়েকদিন ছিলাম ওইটা নিয়ে এসে বলতো যে এইটা দিয়ে আমরা নখ তুলি। আমি মানুষ ছোট, বহু ঘাত প্রতিঘাত সহ্য করে পার করে পর্যন্ত এসেছি। জালেমরা যা করেছে না আমাদের সাথে ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। একটা জিন্দা কবরে ছিলাম 3টা বছর, মনে হচ্ছে জীবিত কবরে আছে।
এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত কবরই। কওমি মাদ্রাসার কিছু মানুষের সাথে এমন খারাপ আচরণ করেছিল মুফতি ফখরুল ইসলাম, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক ছিল সময়। উনি আমারে বলতো, হামজা ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, তবে আমারে নিয়ে এ পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে এভাবে বসিয়ে নিত আগে, পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড ওখানে হাতে তালা লাগিয়ে দিত। আরে 2 দিন 5 দিন 7 দিন না, বছরের পরে বছর এভাবে একটা মানুষকে রেখে দেয়, আবার পায়ের সাথে লাগিয়ে দেয় শিকল। ঘরটা যদি বড় হয় তাও হয় তারপর মাটির নিচে, এদিকে খুব বেশি হলেও 3.5 হাত হবে, আর এদিকে 1.5 হাত। আপনি 60 হয়ে ঘুমাতে পারবেন না, ইলিশের মতো ফাইল হয়ে ঘুমানো লাগবে। তাও যদি খাবার দাবার ভালো দেয়, সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খালি ফেলে দিন। কয়দিন আপনি পারবেন? একটা মানুষ ওখানে 10 বছর 8 বছর 14 বছর পড়ে আছে। একটা মানুষ জানে না তার নাম কি, ও জানে না এটা যে কোন বছর চলছে, কোন সাল, এটা কি মাস, এটা যে কি বার, কয়টা বাজে, কিছু জানা নেই। এত বড় বড় নখ হয়ে যায় মানুষের, এত বড় নখ হয়ে যায়, চুল দাড়ি গোপে পর্যন্ত নেমে গেছে, মনে হচ্ছে জঙ্গল থেকে আসতেছে। আমি 10 দিন ছিলাম, তাও মিনিটায়, ছোটটায়, বড়টায় আমার নিয়ে যায়নি। ওখানে তাহলে কি করেছে, দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে এভাবে লিখে রাখতো, নখ তো ধারালো, এভাবে লিখে রাখতো, ভাঙা ভাঙা অক্ষর দিয়েছে, ভাই যদি কেউ বাইরে যেতে পারে এই নাম্বারটা জানাবে, যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। লোকটা পড়ে আছে আজ 8 বছর 10 বছর 14 বছর, কেউ জানে না। আমি নিজেও নামাজ পড়তে পারি না, আমার মাথায় দড়ি লাগিয়ে 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল। কি অপরাধ, খালি কোরআনের কথাগুলো বলতাম। আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আর আপনার যে মেয়ে, ওকে তাকানো যায়? এ কঠিন পরিস্থিতি তৈরি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূলের খেলাফ কাজগুলো বাদ দিয়ে দাও। বিশ্বনবীকে পৃথিবীতে যে 4 দফা কর্মসূচি নিয়ে পাঠিয়েছিলেন, আমরা ওই 4টা সামনে নিয়ে চলবো। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বলেন আল্লাহু আকবার।